আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে একটা বিষয় নিয়ে শেয়ার করব, সেটা হচ্ছে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে। একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, জিএমবি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, তাহলে সবার প্রথমে আমাদের কি লাগবে? একটা জিমেইল লাগবে। আমার একটা জিমেইল আছে, জিমেইল। তারপরে আমরা কোথায় যাব? আমরা যাব গুগল ম্যাপে, গুগল মাই বিজনেস লিখব, গুগল মাই বিজনেস লিখে সার্চ দিব। যেটা প্রথমে আসবে সেটার উপর ক্লিক করব আমরা। তারপরে আমরা যেটা করব সেটা স্টার্ট নাও দিতে পারি, এখানকার স্টার্ট নাও দিতে পারি, এখানকারও দিতে পারি, ইচ্ছা। তো আমরা স্টার্ট নাওতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের প্রথমে কি চাচ্ছে? বিজনেস নেম। এমন একটা নেম হতে হবে, ইউনিক নেম হতে হবে, ঠিক আছে? যেমন আমি একটা নাম দিয়েছি, দেখেন একটা নাম দিয়েছি, আমারটা দিয়েছি আমি হোয়াইট হ্যাট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ আবু শাহমা বিডি এশিয়া, এটা দিয়েছি। আপনারা চাইলে যে এমন একটা নাম ইউজ করবেন যেটা অনেক ইউনিক নাম, ঠিক আছে? প্রথমে যেমন আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে কোনো কিছু লিখে, আমার নাম কি? আবু শাহমা। এই নামে যদি কেউ থাকে এন্টার করব, অনেকে আছে। সো আমরা এই নাম নিব না, ইউনিক কিছু নাম নিব, ঠিক আছে? এমন চেক করে করে দেখবেন, ইউনিক একটা নাম নিবেন। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা ফার্স্ট অফ অল এর আগে কিছু কথা আছে যে আমরা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে, যদি আমরা ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করতে চাই বা নিজেদের জন্য করতে চাই, কি কি প্রয়োজন হয় সেটার বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। সেটা দেখেন, আমাদের প্রথমে কি লাগবে? বিজনেস নেম লাগবে, অফিসিয়াল নাম হতে হবে, বিজনেস একটা নেম লাগবে। দ্বিতীয়ত কি লাগবে? বিজনেস ক্যাটাগরি, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। কোন ধরনের ক্যাটাগরি হবে, আমরা কোন ধরনের বিজনেস করব? যেমন আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে, আমাদের ক্যাটাগরি হচ্ছে কি? ইন্টারনেট মার্কেটিং, ঠিক আছে? এমন একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে বিজনেস ডেসক্রিপশান, আমার অবশ্যই একটা ইউনিক ডেসক্রিপশান থাকতে হবে, ঠিক আছে? একটা ডেসক্রিপশান আমরা তৈরি করে নিব, চ্যাট জিপিটিতে দিলেই সুন্দর একটা ডেসক্রিপশান তৈরি করে দিবে, ঠিক আছে? তারপর আমাদের কি লাগবে? সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশান, বিজনেস ফোন নাম্বার। আমাদের একটা ভেরিফিকেশান করতে হবে, ফোন নাম্বার নিতে হবে, একটা ফোন নাম্বার নিব। আমরা নিয়েছি কিনা দেখি, হ্যাঁ আমরা এই যে ফোন নাম্বার নিয়েছি, আমরা একটা ফোন নাম্বার নিব। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বিজনেস ইমেইল অ্যাড্রেস। আমাদের একটা পারফেক্টলি একটা ইমেইল অ্যাড্রেস নিতে হবে। তারপরে ওয়েবসাইট যদি থাকে, এটা ম্যান্ডেটরি না, একজনের নাই তার মাথায় তো আমরা বাড়ি দিতে পারি না, অবশ্যই আমরা ওয়েবসাইট ছাড়াও কাজ করতে পারি, ঠিক আছে? যদি থাকে তাহলে নেবেন, যদি না থাকে তাহলে নেওয়ার দরকার নাই, ঠিক আছে? 1 নাম্বার গেল বিজনেস ইনফরমেশন, 2 নাম্বার গেল কন্ট্যাক্ট ইনফরমেশন। এখন 3 নাম্বার হচ্ছে বিজনেস অ্যাড্রেস অ্যান্ড লোকেশন, ঠিক আছে? আমরা যেখানে যে এরিয়ায় বিজনেস করব তার অ্যাড্রেস এবং লোকেশন নিতে হবে, পূর্ণ অ্যাড্রেস, রাস্তা, শহর, জেলা, পোস্টকোড সহ নিতে হবে। দেখি আমরা নিয়েছি কিনা। এই যে এইটা আমরা পোস্টকোড সহ আমরা নিয়েছি, ঠিক আছে? তারপরে যেটা হচ্ছে সার্ভিস এরিয়া, মানে আমরা যে এলাকায় যে এরিয়ায় আমরা সার্ভিস দিব, ঠিক আছে? আমাদের সার্ভিস এরিয়া থাকতে হবে পূর্ণ একটা। এটা কোথায় গেলে পাবো সার্ভিস এরিয়া বা পূর্ণ ঠিকানা? এটা কোথায় গেলে পাবো? আমরা যাব হচ্ছে গিয়া গুগলে যাওয়ার পরে মনে করেন যে আমরা গুগল ম্যাপে যাব, গুগল ম্যাপ লিখে সার্চ দিব, তারপরে আমরা গুগল ম্যাপে যাব। আপনারা চাইলে লোকেশন অন করে নিতে পারেন, না চাইলে নাই। মনে করেন যে হচ্ছে গিয়ে আমরা একটা যে কোনো একটা লোকেশন দিই, এখানে কি দেওয়া যায়? খুলনা দিলাম। দেওয়ার পরে এই যে খুলনা চলে আসছে, আমরা কি করব? এখানকার আমাদের যে তারা যদি লোকেশনের এই যে লোকেশন কোডটা দিয়ে দেয়, এই যে কোডটা, এটা আমরা কপি করে নিব। এইটা হচ্ছে দিবে, আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিব, ক্লায়েন্ট দিলে আমরা যদি এখানে দেখেন, আমরা যদি এখানে এটা সার্চ দিই, আমাদের কিন্তু ঠিক খুলনায় চলে আসবে, ঠিক জায়গায় চলে আসবে, ঠিক আছে? সো আমরা এই
এই যে কোডটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিব, বা খুঁজে খুঁজে যদি আমি দেখতে যাই কোথায় বাসা, কোথায় কোথায় কোথায়, এভাবে খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যাবে। সো ওইভাবে তো আর খুঁজে পাওয়া সম্ভব হবে না। অফকোর্স তার কাছ থেকে আমাদের এই কোডটা নিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমরা এখন যাই নেক্সটে। নেক্সট আমাদের কি প্রয়োজন? গুগল ম্যাপ লোকেশন পিন। ওই যে বললাম পিন করবেন, এই যে এখান থেকে, এই যে মনে করেন এই জায়গাটা, এখানে পিন করবেন, এই যে এখানে নেওয়ার পরে একটা পিন করার পরে এই যে বাই, এই যে এই কোডটা আপনারা নিয়ে নেবেন, আপনারা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, যাই হোক, এখন তারপরে যাই। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে গিয়ে বিজনেস আওয়ার। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ওপেনিং এবং ক্লোজ টাইম তার কাছ থেকে, ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে যে সে বিজনেস আওয়ার কত সময় রাখতে চায়। সে 24 ঘন্টা রাখতে চায় না 12 ঘন্টা রাখতে চায়, সে 24/7 রাখতে চায় কিনা, বা কোনো সে বন্ধ রাখবে কিনা, এমন ডেট তার কাছ থেকে নিয়ে নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে। তারপরে স্পেশাল আওয়ার, বিভিন্ন অকেশন থাকে না, হলিডে বা ফেস্টিভ্যাল কিছু থাকে না, ওই স্পেশাল আওয়ার কি থাকবে এইটা আপনার নিয়ে নিতে হবে। তারপরে নিতে হবে কি, আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তারপরে আছে মিডিয়া। এখন মিডিয়াতে এসে লোগো নিতে হবে, হাই রেজুলেশনের একটা লোগো নিতে হবে। তার কোম্পানির একটা লোগো আছে না, তার কাছ থেকে লোগোটা নিয়ে নেবেন, যে কোন ধরনের লোগো হবে এই লোগোটা নেবেন। তারপরে হচ্ছে গিয়ে কাভার ফটো আর ব্যানার, কাভার ফটো আর ব্যানার ফটো নিতে হবে, সেটা অবশ্যই হাই রেজুলেশনের হতে হবে, তার বিজনেস রিলেটেড। তারপরে বিজনেস ইন্টেরিয়র এক্সটেরিয়র ফটো, তার যে বিজনেসের ভিতরে, যেমন মনে করেন যে কেউ একটা হোটেলের বিজনেস করতেছে, বা হচ্ছে গিয়া কেউ একটা যে কোনো কিছু, রেস্টুরেন্ট হোক বা হচ্ছে গিয়ে সেলুন হোক বা হচ্ছে গিয়ে যে কোনো বিজনেস করতেই পারে। তার ভিতরে যেমন একটা রেস্টুরেন্টের বিজনেস হলে তার হচ্ছে কোন কোন ধরনের খাবার মেনু বা যে টেবিল চেয়ার সাজানো থাকে, এভরিথিং একটা হচ্ছে গিয়ে ফটো নিতে হবে, ওই ধরনের ইন্টেরিয়র ফটো। এবং এক্সটেরিয়র ওই লোকেশন সোজা বাইরের, যে মনে করেন একটা রেস্টুরেন্টের বাইরে যে ঢোকার গেটের সময় ওখানে সাইনবোর্ড সহ একটা পিকচার নিতে হবে। ওকে, তারপরে হচ্ছে গিয়ে টিম বা স্টাফ ফটো যদি থাকে, যদি আপনার বিজনেসে যদি টিম থাকে বা হচ্ছে স্টাফ থাকে, তাদের ফটো নিতে হবে। আশা করি বোঝাইতে পেরেছি। যাই হোক, তারপরে হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস ফটো। কি কি প্রোডাক্ট আছে, আপনি একটা জিনিস বিক্রি করবেন, ফুলের দোকান, মনে করেন ফুলের দোকান, কোন কোন ধরনের ফুল আছে, বা হচ্ছে গিয়ে ফ্লাওয়ার ভাসের দোকান, কোন কোন ধরনের ফ্লাওয়ার ভাস আছে, বা একটা গ্রোসারি দোকান, কি কি ধরনের জিনিস, এভরিথিং এই ধরনের কিছু ফটো নেবেন। আশা করি বোঝাইতে পেরেছি। তারপরে আসেন ভেরিফিকেশন রিকোয়ারমেন্ট। এখন ভেরিফিকেশন রিকোয়ারমেন্টের জন্য বিজনেস ওনারের এনআইডি কার্ড বা হচ্ছে ট্রেড লাইসেন্স বা হচ্ছে ইউনিটি বিল, তারপরে হচ্ছে রেন্ট এগ্রিমেন্ট, যাই থাকুক না কেন এই ধরনের কোনো কিছু আপনাকে নিতে হবে ভেরিফিকেশনের জন্য। ভেরিফিকেশনের এখানে লেখা আছে দেখেন, ভেরিফিকেশন কনফার্মের জন্য লাগতে পারে, এটা লাগতে পারে, সো আপনি নিয়ে রাখবেন, নিয়ে রাখাটা বেটার ক্লায়েন্টের কাছ থেকে। তারপরে ওনার এর ফটো, ইমেইল এ ওটিপি আসবে, তাই তার এক্সেস রাখতে হবে। অবশ্যই আপনি তার ফটো বা হচ্ছে গিয়ে ইমেইলের এক্সেস নেবেন, ওনারের ফটো নেবেন, ইমেইলের এক্সেস নেবেন, অবশ্যই এক্সেস নিতে হবে, কারণ ওখানে তো ভেরিফিকেশন কোড যাবে, অবশ্যই আপনাকে তার এক্সেস নিতে হবে। এখন 6 নম্বর শেষ হলে এখন 7 নম্বর আদার ডিটেলস। এখন আদার্সে আমরা কি কি নেব? আমরা নেব হচ্ছে সার্ভিস লিস্ট, যে সার্ভিস দেন তার নাম ও সংক্ষিপ্ত বিবরণ। যেমন দেখেন সে কি কি সার্ভিস দিচ্ছে, একজন হতে পারে ক্লিনিং সার্ভিস হতে পারে, বা হচ্ছে রেন্ট এ কারের সার্ভিস হতে পারে, বা বিভিন্ন ধরনের সার্ভিস হতেই পারে। ওই ধরনের সার্ভিসের টোটাল সার্ভিসে মানে তার হচ্ছে গিয়ে টোটাল একটা বর্ণনা শর্ট আকারে নিতে হবে এবং তার নাম। আশা করি বোঝাইতে পেরেছি। প্রোডাক্ট লিস্ট, যদি প্রোডাক্ট থাকে দাম সহ, প্রোডাক্টে মনে করেন যে একটা অ্যামাজনের কথাই বলি, বা হচ্ছে দারাজের কথা বলি, বা আপনি যে কোনো একটা বিজনেস ওপেন করেছেন, সেখানে হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন প্রোডাক্ট আছে, যেমন আপনার চাদর আছে, তারপরে গামছা আছে, বা হচ্ছে গিয়ে শীতের পোশাক আছে, বা ভেরিয়াস জিনিস থাকতেই পারে। ওই ধরনের প্রোডাক্ট লিস্ট নিতে হবে, দাম সহ প্রোডাক্ট লিস্ট নিতে হবে, এবং লিস্টটা এখানে লিস্টিং করতে হবে, রাইট? আশা করি বুঝতে পেরেছেন। তারপরে FAQs, ক্লায়েন্টের নিজে লিখতে
লিখলে ভালো, না হলে আপনি লিখে দিতে পারেন এফএকিউ, যে কোন ধরনের হচ্ছে গিয়ে কোয়েশ্চেন থাকতে পারে, তার নিচে কোয়েশ্চেন আনসার, এই ধরনের এফএকিউ, মানে একটা বিজনেস সম্পর্কে মানুষের বিভিন্ন কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যে ধরনের প্রশ্ন থাকতে পারে ওই ধরনের প্রশ্ন বা তার আনসার। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক নিতে হবে। এখানে সবগুলো লেখা নাই, অবশ্যই থাকতে হবে। যেমন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কড আছে, তারপরে হচ্ছে টিকটক আছে, তারপরে হচ্ছে এক্স অ্যাকাউন্ট আছে। এই ধরনের লিঙ্ক আপনার নিতে হবে, অবশ্যই নিতে হবে এখানে অ্যাড করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা প্রথম থেকে আরেকটু দেখে আসি যে বিজনেস ইনফরমেশন, বিজনেস নেম নিতে হবে, বিজনেস ক্যাটাগরি, বিজনেস ডেসক্রিপশন, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, বিজনেস ফটো, নাম্বার যা ভেরিফিকেশনের জন্য কাজে লাগবে, তারপরে বিজনেস ইমেইল অ্যাড্রেস, তারপরে ওয়েবসাইট ইউআরএল যদি থাকে, আর যদি না থাকে মাথায় বাড়ি মারার কোনো দরকার নাই। তারপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে বিজনেস অ্যাড্রেস অ্যান্ড লোকেশন। অবশ্যই বিজনেস অ্যাড্রেসে তার এরিয়া, কোন এরিয়া এসে বিজনেস করবে তার লোকেশন, সম্পূর্ণ ঠিকানা সহ নিতে হবে। সার্ভিস এরিয়া, ফিজিক্যাল লোকেশন নিতে হবে, যে এলাকায় সে সার্ভিস দেন। গুগল ম্যাপ লোকেশন পিন করতে হবে যদি দেন, তা এইগুলো নিতে হবে। তারপরে বিজনেস আওয়ার হতে হবে, ওপেনিং টাইম সেটা 24 আওয়ার্স হতে পারে, 24/7 হতে পারে, স্পেশাল আওয়ার থাকতে পারে। মিডিয়া লোগো নিতে হবে, হাই রেজলিউশনের লোগো নিতে হবে, ফটো নিতে হবে, বিজনেস ইন্টেরিয়র এক্সটেরিয়র ফটো নিতে হবে। তারপরে টিম স্টাফ ফটো, টিম বা স্টাফ ফটো নিতে হবে যদি থাকে। প্রোডাক্ট বা সার্ভিস ফটো নিতে হবে। ভেরিফিকেশন রিকোয়ারমেন্ট, বিজনেস ওনার এর এনআইডি বা হচ্ছে গিয়ে যে ট্রেড লাইসেন্স যাই থাকুক, রেন্ট, তারপর যে এগ্রিমেন্ট, বিভিন্ন ধরনের যে ভেরিফিকেশানগুলোর প্রয়োজন হয় ওইগুলা নিতে হবে। ফটো নিতে হবে, মেইলের অ্যাক্সেস নিতে হবে যদি প্রয়োজন হয়, সার্ভিস লিস্ট নিতে হবে। তারপরে প্রোডাক্ট নিতে হবে যদি প্রোডাক্ট লিস্ট, যদি দাম সহ যদি থাকে এফএকিউ। তারপরে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কড, এক্স, ইটিসি যদি এটা অবশ্যই লাগবে। যাই হোক, এইগুলো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব গুগল মাই বিজনেসে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন, কনসেপ্ট ক্লিয়ার। ওকে, এখন আমরা এখান থেকে বের হয়ে আসি। এখন যাব আমরা হচ্ছে গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে। এখানে আমরা নাম দিব, ইউনিক একটা নাম দিব। দেখি আমরা কি নাম নিয়েছিলাম। এই যে আমরা নাম নিয়েছিলাম এটা, এখানে আমরা একটা নাম দিব। ঠিক আছে, হোয়াইট হ্যাট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। আপনারা যে যেখানে আছেন সেখানকার লোকেশন দিতে পারেন, ইচ্ছা, আপনাদের ইচ্ছা। ঠিক আছে, তারপরে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখন আসেন আমরা কোনটা দিব, অনলাইন রিটেইল দিব নাকি হচ্ছে লোকাল স্টোর দিব না সার্ভিস বিজনেস দিব, বলেন। ওকে, এখন আমরা কোনটা দিব? আমরা যেহেতু সার্ভিস বিজনেস করবো অবশ্যই এটা দিব, দিয়ে নেক্সট দিব। তারপরে যাব বিজনেস ক্যাটাগরি। আমাদের ক্যাটাগরি কি ছিল? আমরা তো নিয়েছিলাম, তাই না, এই যে ইন্টারনেট মার্কেটিং বিজনেস। ওকে, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। এখান থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, এই যে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। তারপরে নেক্সট ক্লিক করব। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন, কোনো প্রবলেম হয়নি এ পর্যন্ত বুঝতে। যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর যারা আমার ভিডিও যারা নতুন দেখছেন বা হচ্ছে কি আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন এবং সাথেই থাকবেন এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। ওকে, এবং মনোযোগ সহকারে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু আপনারা এটা ভালোভাবে ক্রিয়েট করতে পারবেন না। ওকে, যাই হোক, এখন এখানে লিখতেছে হোয়ার ডু ইউর সার্ভি ইউর কাস্টমার্স, হোয়ার ডু ইউ সার্ভিস ইউর কাস্টমার, কোন মানে লোকেশন অপশনাল, এখানে এরিয়া দিতে হবে আপনাকে। ওকে, অবশ্যই আপনাকে এরিয়া দিতে হবে, এরিয়া সিলেক্ট করতে হবে। ওকে, এখানে হচ্ছে গিয়ে আমাদের এরিয়া দিতে হবে, সিলেক্টেড এরিয়া। ঠিক আছে, সার্ভিস এরিয়া। ওকে, এরিয়া দিলে আমরা ধরেন দিব হচ্ছে গিয়ে উত্তরা, ধরেন এটা দিব, দিয়েছি। তারপরে নেক্সট।
তারপর এখন কি বলতেছে, ফোন নাম্বার। ক্লায়েন্ট কি আমাদের ফোন নাম্বার দিয়েছে? হ্যাঁ, এই যে ক্লায়েন্টের ফোন নাম্বার। আমরা ফোন নাম্বারটা কপি করব, কপি করে এখানে দিয়ে দিব। দেওয়ার পর ওয়েবসাইট অপশনাল, ওয়েবসাইট চলে আসছে। যদি না থাকে তাহলে কি করতে হবে এখন? যাই হোক, তো ওয়েবসাইট এটা অপশনাল। যদি না থাকে তাহলে কি করব আমরা? একটু চোরামি তো করতে হয়, তাই না? দেখেন কি করি। এখানে যাবেন, যাওয়ার পরে হচ্ছে একটা নিউ ট্যাব নেবেন, নেওয়ার পর হচ্ছে ট্যাব মেইল লিখবেন। এই যে ট্যাব মেইল লিখবেন, প্রথম ওয়েবসাইটটাতে যাবেন, যাওয়ার পরে একটা নতুন একটা ট্যাব মেইল তৈরি হবে। ওকে, হতে থাক, একটু নেটের প্রবলেম হচ্ছে। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? যদি ভুল হয় বা স্কিপ করেন তাহলে আপনি ঠিকঠাকভাবে কিন্তু আপনার জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। যাই হোক, আমাদের কিন্তু একটা টেম্পোরারি জিমেইল তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা কপি করব, এটা কপি করলাম। ওকে ফাইন, কপি করার পর এখানে ওয়েবসাইট, এইটা যদি আমি দিই এটা কিন্তু নিবে না। দেখেন, এটা কিন্তু নিবে না, কখনোই নিবে না। কেন জানেন? এই যে আমরা অ্যাট দ্য রেট অফ কিন্তু জিমেইলের ক্ষেত্রে ব্যবহার হয়, ওয়েবসাইটের ক্ষেত্রে না। সো আমরা এখান থেকে এতটুকু ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। এখন কি আছে দেখেন, অ্যাট দ্য রেট নাই, কিন্তু এটা এখন এটা নিবে। নেক্সট যদি করি, এই দেখেন নিয়ে নিয়েছে। একটু চোরামিতে করতে হয়। যদি না থাকে এখন কি করার আছে? নাই, কিছু তো করার নাই। যাই হোক, আমরা এখন এই দুইটাকে কন্টিনিউ দিব। দেওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে, এখন চাচ্ছে হচ্ছে লোকেশন। ওকে, আমরা লোকেশন দেব। তো যাই হোক, আমাদের এখন লোকেশন দিতে হবে। ক্লায়েন্ট কি আমাদেরকে লোকেশন দিয়েছে? দেখি তো। হ্যাঁ, লোকেশন দিয়েছে। এই লোকেশনটা কপি করতে হবে। কপি করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই লোকেশনটা এখানে বসিয়ে দিব। দিয়েছি। এখন আসেন সিটি। সিটি কি? ঢাকা। ঢাকা। পোস্ট কোড কত? পোস্টাল কোড হচ্ছে কত? 1230 বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমরা নেক্সটে ক্লিক করব। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। ওকে, এখন বলতেছে যে হচ্ছে গিয়া সিলেক্ট এ ওয়ে টু গেট ভেরিফিকেশন। একটা ওয়ে আমাদেরকে সিলেক্ট করতে হবে যেখান থেকে আমরা ভেরিফিকেশন করতে পারবো, ঠিক আছে? এখন বলতেছে যে ফোন কোড, ফোন কলের মাধ্যমে বা ফোন ভয়েস কলের মাধ্যমে, অথবা হচ্ছে গিয়ে টেক্সটের মাধ্যমে। আমরা এটা নিব নাকি মেইল কোড নিব নাকি বিজনেস ভিডিও নিব? আর মোর অপশানে তো হচ্ছে ভেরিফাই লেটার। যাই হোক, আমরা কোনটা নিব? আমরা মেইলে ভেরিফাই করব, ঠিক আছে? এখন আমরা ক্লিক করব। এখন বলতেছে তোমার বাকি অংশটুকু দাও। এখন তো ঝামেলা, কোনো ঝামেলা নাই। এই বাকি অংশটুকু আমরা, এই যে বাকি অংশটুকু আমরা বাদ দিয়েছিলাম, এটুকু কপি করব। কপি করে আমরা এখানে বসিয়ে দিব। এই যে বসিয়ে দিই, সরি, এই যে এইটুকু বাদ দিব, দিয়ে আমরা বসিয়ে দিয়েছি। এখন আমরা নেক্সটে ক্লিক করব। এখন বলতেছে ইন্টার ইউর ভেরিফিকেশন কোড। এখন আমাদেরকে একটা ভেরিফিকেশন কোড দিতে হবে। ইন্টার দ্য 5-digit ভেরিফিকেশন কোড ফ্রম দ্য মেসেজ সেন্ট টু। এই জিমেইলে আমাদেরকে একটা কোড পাঠিয়েছে। দেখি কোড পাঠিয়েছে কিনা। একটু নেটের জন্য একটু দেরি হচ্ছে, তাই না? দেখি আমাদেরকে কোড পাঠিয়েছে কিনা। এই যে আমাদেরকে একটা কোড পাঠিয়েছে, এই কোডটাকে আমরা কপি করব। কপি করার পরে এখানে বসিয়ে দিব। ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাই হয়ে গিয়েছে। এখানে কি বলতেছে? ইউর বিং ভেরিফাইড বাই গুগল। ইট মে টেক আপ টু 5 days আনটিল ইউর ভেরিফিকেশন ইজ রিভিউড। ওকে, 5 দিন সময় নিয়েছে। এখন আমরা কি করব? নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম।
তারপরে এখানে সার্ভিস, কি কি সার্ভিস দিতে চান, অ্যাড ইউর সার্ভিসেস, আপনি কি কি সার্ভিস দিতে চান এটা অ্যাড করবেন। আমি একটা অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে, দাঁড়ান এক সেকেন্ড, অ্যাড করতে হবে। আমরা এখানে অ্যাড করে দিব, ঠিক আছে। এখানে ধরেন আমি এসিও দিচ্ছি, আপনারা চাইলে বিভিন্নটা অ্যাড করে নিতে পারেন। এখন আমরা নেক্সট দিব। এখন বলতেছে যে অ্যাড বিজনেস আওয়ার, বিজনেস আওয়ার অ্যাড করতে হবে আমাদেরকে। এখন আমাদের যেটা করতে হবে, অ্যাড বিজনেস আওয়ার, বিজনেস আওয়ার অ্যাড করতে হবে। যেমন সানডে, এটা কত ঘন্টা দিব, 24 ঘন্টা দিলাম। মন্ডে, এটাও 24 ঘন্টা দিলাম। আপনারা চাইলে কমাইতে বাড়াইতে পারেন, আপনারা যেভাবে সার্ভিস দিবেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি 24 ঘন্টায় দিলাম। ফ্রাইডে ক্লোজ, ওটা বন্ধ রাখলাম। এই যে এটা অ্যাড করলাম, ফ্রাইডে ক্লোজ করে রাখলাম। ওকে, এখন আমরা যেটা দিব, নেক্সটে ক্লিক করব। এখন আমাদের বলতেছে অ্যাড বিজনেস ডেসক্রিপশন, একটা শর্ট ডেসক্রিপশন। আমরা কিন্তু বলেছিলাম, দেখেন এখানে যেটা আছে, কই যে সেটা কই, এই যে বিজনেস ডেসক্রিপশন, এবং এটা অবশ্যই এসইও ফ্রেন্ডলি হতে হবে অথবা লিখে নিতে হবে। এখন দেখেন আমাকে ক্লায়েন্টে কোনো দিয়েছে, ডেসক্রিপশন দিয়েছে, দেয়নি, আমাদেরকে লিখে নিতে হবে। চ্যাট জিপিটি শরণাপন্ন হতে হবে, ঠিক আছে। আমি একটু লিখে নিয়ে আসি। ওকে, তো আমরা একটা শর্ট ডেসক্রিপশন লিখে নিয়েছি, এখানে আমরা পেস্ট করে দিব, ঠিক আছে। এটা আসলে পুরোটা নিচ্ছে না, তাহলে 750, এটা পুরোটা নিচ্ছে না, তাহলে আমাদেরকে আরেকটু এই 750 মানে ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আমাদের 750 ক্যারেক্টারের বেশি হয়ে গিয়েছে, সো আমাদের আরেকটু সুন্দর করে আনতে হবে, এটা দেওয়া যাবে না। ওকে, তো চলেন আরেকটা দিই, আমরা দিয়ে দেখি। আমরা একটা ডেসক্রিপশন লিখে নিয়েছি, এই যে দেখেন এখন হয়েছে, এখন নিয়েছে। আমরা এমন একটা ডেসক্রিপশন লিখে নিব, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে বলতেছে যে, তো এখন আমাদের ফটো দিতে হবে। হ্যাঁ, এখন ক্লায়েন্ট আমাদেরকে ফটো দিয়েছে কিনা দেখতে হবে। এখন কপি করি, সরি ক্লিক করি, সিলেক্ট ফটো, ডেস্কটপে যাই। ডেস্কটপে গিয়ে আমরা ফটো সিলেক্ট করতে পারি, এটা দিলাম। দেখি না এখানে, হ্যাঁ নিয়েছে। এখন বলতেছে আরো কিছু ফটো অ্যাড করি আমরা। এখন আমরা আরো কিছু ফটো আপলোড করে দিব, ঠিক আছে। ডেস্কটপ, এখান থেকে ধরেন এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, ওপেন। নেক্সট ক্লিক করলাম। এখন এগুলো আপনি স্কিপ করে দেন, কন্টিনিউ দেন। আমাদের তৈরি হয়ে গিয়েছে আমাদের গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন আমাদের মোটামুটি একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। তো সমস্ত প্রসেসটা আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন, ভালো করে দেখবেন। এই যে ভেরিফাই হয়ে গিয়েছে, ছবি আসেনি, আসবে, কোনো সমস্যা নাই। ছবি আনতে হলে এখান থেকে আমরা মোটামুটি কিছুদিন সময় নিয়েছে, এখানে এডিট করতে পারবো না, ঠিক আছে। যাই হোক, আমরা এখন আপাতত এডিট করতে পারবো না, এখন কিছুই করলাম না, সমস্যা নাই। বিজনেস লোকেশন, আচ্ছা যাই হোক, এভাবে আপনাদের একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। এরপরে আমরা দেখাবো হয়তোবা গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা কিভাবে হচ্ছে গিয়ে এসইও করতে হয়। অবশ্যই সাথে থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।